এক গরিব কাজের ছেলে, সবার চোখ রাঙানো গালি, সে মাথা নত। এই গরিব কাজের ছেলের কেনই বা বিয়ে হয় কোটিপতি মালিকের মেয়ের সাথে? এলাকার মাস্তান সেই কাজের ছেলেকে ভয় পেয়ে কাঁপে। আসে হেলিকপ্টার, তাকে দেখে ভয়। সে কি শুধুই একজন কাজের ছেলে? চলছে অন্য কিছু। এই ভয়ঙ্কর সত্যটা দেখলে গা শিউরে উঠবে। দেখতে থাকুন দুনিয়ার টাকার গোলাম। এই ঘর জামাই, আরে ওই গুলা কোটা বাটে নাম। এই বেটা নাম জীবনী চাচা। এলে বেটা দশ কিরে ধর। হ্যালো বাজার এই লোক টাকা ধর বেটা, বাজারে যা, আমি আসবো বুঝছ। তোর বোর ফ্রেন্ড কি খাইতে পছন্দ করে তুই জানোস? মুরগি, দেশি মুরগি রোজ। যা বাজারে যা। কিরে বেটা এদিকে যাস তুই বেটা, বাজার তো এদিকে। তুই তাড়াতাড়ি বাজার যা, বাজার করলে তাড়াতাড়ি যা, যা বেটা। রে গোলাম দাঁড়া। কিরে এত তাড়া কিসের? বাড়ি থাকলে তো তাড়া তো থাকবেই। ভাই আমার যাইতে দেন ভাই, এই বাজার বাড়িতে না তুই সুন্দরী মেয়ের বিয়ে করছিস ভাই। আমার খুব শখ ছিল তোর বউর সাথে প্রেম করার, কিন্তু আমি শ্বাস করতে পারিনি। এখন আমার আফসোস লাগে রে, তোর মতো কাদের বলার লাগে বিয়ে হয়েছে, আর আমি তো তোর চাইতে হাজার। ভাই ভাই আমার যাইতে দেন, আমার দেরি হয়ে যেতেছে, যাইতে দেন। কি রে এত তারা কিসের? বউ তো তোরে আছে। ভাই একদিনের জন্য ওর বউটাকে আপনি কিনে দেন। 500 টাকা তো তোর কাছে অনেক, নে একদিনের জন্য বিক্রি কর। তোর বউ ফোন করছে নাকি? দে তোর বউর সাথে একটু প্রেমের আলাপ করি। ভাই আপনি আমার যা মন চাই কোন, কিন্তু ফোনটা ধরেন না ভাই, ফোনটা রিসিভ করে না। হ্যালো ডার্লিং, শেখ দুবাই থেকে বলছি। ভাই আমার বাচ্চা দেন, ভাই আমার করে দেন। এই বড় বাচ্চা ভাই ফোনটা ধরছেন দিয়ে আমার লোকেশন পেয়ে গেছে। ভাই 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 ম্যাডাম উঠেন, এই যে আপনার ব্যক্তি। গোলাম কোথায়? ও তো বাজারে গেছে। ও কি আমার ছেঁড়া হিলটা চেঞ্জ করে এনেছিল? ওকে না বলেছিলাম যে বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে? ও তোদের ছেলে, ও যদি আপনার হাজবেন্ড না হইতো ওর আমি পিটাইতাম। তোমার কথা শুনে না, কত বড় সাহস। স্যার নিচ্ছে না স্যার, আপনি যদি একটু হেল্প করতেন, মানে একটু খুঁজে দিতেন প্লিজ স্যার। কেন কমপ্লেন সেক্টরে যা। চলো যান। স্যার আমি
কমপ্লেন করে আসছি। ঠিক আছে, চলে যান। স্যার যদি আপনি বলে দিতেন তাহলে হয়তো একটু গ্রুপ। আপনার হাজবেন্ডের নাম ঠিকানা বলেন। শেহজাদ আর আজমপুর বস্তিতে থাকে। আজমপুর বস্তি দেখলে তো মনে হয় রাজপ্রাসাদে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা কোনো খোঁজ খবর যান। স্যার ছবিটা চাটা রাখেন। স্যার এই ছবি এইখানে কেন স্যার? নিখোঁজ কেস খুঁজতে হবে। পরে খুঁজবেন আপনি, খুঁজা লাভ নাই স্যার। এই কেস আপনি হাতে নিয়েন না। কি? ও অনেক বড় সন্ত্রাসী স্যার। এই পাবেল স্যার, এই ছবিটা যে বেড়ে গেছে, তাড়াতাড়ি মেরে কেটে। তোদের তোকেও সহ্য করতে পারে না, তোর বোনকেও সহ্য করতে পারে না। সব উপরে ভাগ্যিস তুই সিস্টেম করে ওই ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছিল। দেখতি তোর বাবা সব সম্পত্তি ওই ঋতুর নামেই লিখে দিত। আর আদরের সৎ বোন কত আমাকে কেবল তো ওকে এবার চাকরের সাথে দেখোই না মা, আস্তে আস্তে ওকে এই বাড়ি ছাড়া করবো আমি। এই গোলাম, কোথায় সে ফকিন্নিটা? আমার কথা বোকা করা। গোলাম কোথায় তুই? গোলাম, এই গোলাম। আরে আর কি করছিস মা? স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি না। কোথায় ও? এই গোলাম, কোথায় তুই? সে ম্যাডাম, ওই যে গোলাম আইছে। জি ম্যাডাম। মামি, বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতেন। আমার কথা কি কানে যায় না? ও তো তোর স্বামী, এই জন্য হয়তো ভুলে গিয়েছে যে তোর হুকুম ওর মান। কিরে ফকিন্নি, বানরের গলায় সে কিং হয়ে যায় না। তোর সাথে আমার বোনের বিয়ে হয়েছে বলে তুই ভাবিস না। ঠিক, তুই চাকর ছিলি, চাকরই আছিস। বাজারে যাওয়ার আগে আপনার কাছে এই বেটা, বেশি কথা কস, চুপ থাক। ম্যাডামের কাছে মাপসা, ছয় বাজারে যায় ম্যাডামের জুতা চেঞ্জ করে লয়ে আয়, যা। মনির, কে কার কাছে সরি বলবে? ম্যাডামের কাছে গোলাম সরি বলবে। এই, গোলাম কার কাছে সরি বলবে সেটা ডিসাইড করবি তুই। গোলাম এই বাড়ির জামাই, জামাই হিসাবে ও কার কাছে সরি বলবে সেটা লিখ তুই না। কিন্তু বাবা ও তো কাজের লোক। এই চুপ করো, এই বাড়ির জামাই। ওকে আমি জামাই হিসেবে, ওর মতো একটা কাজের ছেলে হবে আমার জামাই? সেটা ওই রাত বাবা, জানি না সেদিন যে কিভাবে কি হয়ে গেল। আমি অনেক চেষ্টা মতো একটা কাজের ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। আপনি ম্যাডামের সাথে আমার ডিভোর্স করাই দেন। এটা তুমি কি বলছো? এই পরিবারে কখনো ডিভোর্স হয় না। হ্যাঁ, তবে না। আচ্ছা গোলাম, নিজেকে একটু চেঞ্জ করো, মানে আপডেট হও। বাবা, তুমি তো গোলামকে নিয়ে একটু তোমাদের আড্ডায় পার্টিতে নিয়ে যেতে পারো ওকে, বোন জামাই নাকি? আচ্ছা বাবা, আপনি যখন বলছেন আমি ওকে আমাদের আড্ডায় নিয়ে যাবো। রেডি থেকো ভাইয়া। গোলাম যাও।